সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। নমস্কার। আজ হচ্ছে 13ই ডিসেম্বর 2025, 26শে অগ্রহায়ণ 1432 শনিবার। মেষ বাধা মনস্তাপ, বৃষ শত্রু ভয় পীড়া, মিথুন উদ্যম সাফল্য, কর্কট ধন ব্যয় পীড়া, সিংহ শুভ উদ্বেগ, কন্যা ভ্রমণ পদপীড়া, তুলা প্রেমে সাফল্য, বৃশ্চিক কর্মে সাফল্য, ধনু বাধা শত্রু ভয়, মকর অসুস্থতা ক্রোধ বৃত্ত, কুম্ভ প্রেমে সাফল্য উদ্বেগ, মীন শত্রু না শর্ত লাভ। আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে রামনবমীর মাহাত্ম্য। রামনবমী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি হিসাবে উদযাপিত হয়। এই দিনটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয়, আর এই দিনটা ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র ও আনন্দের দিন, যা ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। ভগবান রাম ত্রেতা যুগে জন্মগ্রহণ করেন এবং তার শাসনকাল ছিল এক স্বর্ণযুগ। সেখানে ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠিত ছিল। রামের জন্ম কেবল একটি পৌরাণিক ঘটনা নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঘটনা। রামনবমী হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে রামের আবির্ভাবকে স্মরণ করায়। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে যখনই পৃথিবীতে পাপ বৃদ্ধি পায় এবং ধর্ম দুর্বল হয়ে পড়ে তখন বিষ্ণু বিভিন্ন অবতারে আবির্ভূত হন, এবং রামনবমীর দিনটিতেও বিশ্বাস করা হয় যে ভগবান রাম মানব রূপে পৃথিবীতে এসেছিলেন ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত করতে। ভগবান রামের আদর্শ শুধু প্রাচীন যুগের জন্য নয়, বর্তমান সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ, আত্মত্যাগের মাধ্যমে আমাদের শেখান কিভাবে একজন আদর্শ মানুষ হওয়া যায়। তার চরিত্র থেকে শিক্ষা নিয়ে মানুষ পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও স্থিতি আনতে পারে। রামের জীবনী আমাদের শেখায় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং ন্যায়ের পথে অবিচল থাকতে হয়। রামনবমীর উদযাপন। রামনবমী উৎসব বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। এই দিনে ভক্তরা উপবাস পালন করেন, রামের জীবনী পাঠ করেন এবং মন্দিরে বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন করেন। অনেক স্থানে বড় আকারে শোভাযাত্রা বের করা হয়। সেখানে রামের জীবন ও তার মহান কর্ম তুলে ধরা হয়। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে উৎসব অনন্য বিভিন্ন রীতিতে পালন করা হয়। উৎসব অবশ্য বিভিন্ন রীতিতে পালন করা হয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিভাবে এই উৎসব পালিত হয়। উত্তর ভারত, অযোধ্যার সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষ লক্ষ ভক্ত রামলালাকে দর্শন করতে আসেন। দক্ষিণ ভারত, এখানে রামনবমীকে শ্রীনবমী বলে অভিহিত করা হয় এবং মন্দিরে মন্দিরে বিশেষ যজ্ঞ রামকথা পাঠের আয়োজন করা হয়। পশ্চিম ভারত, মহারাষ্ট্র, গুজরাটে রামনবমীর দিনে কীর্তন ও ভাগবত পাঠের প্রচলন রয়েছে। পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও আসামে রামনবমীকে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। ভগবান রামের আদর্শ শুধু প্রাচীন যুগের জন্য নয়, বর্তমান সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ, আত্মত্যাগের মাধ্যমে আমাদের শেখান কিভাবে একজন আদর্শ মানুষ হওয়া যায়। আজ এই পর্যন্ত।